বাড়িটার কাজটা অনেকটাই কমপ্লিট হয়েছে। তো আজ ভাবলাম গোপুসোনাদেরকে একটু রান্না বান্না হবে, গোপুসোনাদেরকে খাওয়ানো হবে, একটু ভোগ করা হবে। তো এখানে মাসি আমার সঙ্গে, মাসি সবটাই প্রায় করছে, আমি একটু কাটাকুটি। এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, এই পাশটায় দুধ বসিয়েছে, পায়েস হবে। আর ঠাকুরের জন্য রান্না করতে গেলে সব নিযুক্ত করে জল টল ভরে রাখতে হয়। আর এই সাইডে এই দেখুন মাসির গোপুসোনা আর আমার গোপুসোনা বসে আছে। মামুনিকে বলেছি মামুনির গোপুসোনাটাও নিয়ে আসবে, তিনজনেরই আজ ভোগ লাগা হবে। আর এখানে আমি সবজি টবজি কাটাকুটি করছি, ওই যে বললাম আমি মাসির হেল্পার হয়ে বসে আছি। আর এই মাঝের ঘরটায় রান্না বান্না করছি, রান্নাঘরে করলে ছোট হবে জায়গাটা, এইখানটায় ওই জন্য বসে কাটাকুটিও হয়ে যাবে। আর এই সাইডটায় পুরো জলের বালতি সব জল ভরে রেখেছি, স্নান টান করে জলগুলো ভরে রাখতে হয় গোপুসোনা রান্নার জন্য। তো এই দেখুন এখানে সব ছড়িয়ে ছিটিয়ে এখন রাখা আছে, আগে রান্না টান্না হয়ে যাক। আর সময়টা হচ্ছে শীতের দিন, তো বাইরেই বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। একটু তাকাও। আজ আমাদের বাড়িতে গোপাল পুজো, গোপালের ভোগ হচ্ছে, গোপুসোনা এসছে। আমার বাড়িটা রিমডেল করেছি, সেই মাসি আমার গোপাল সেবার ইয়ে চলছে। আর এখানে দেখুন আগমনীকে সবজি কাটছে। আর এদিকে স্নান টান করে রান্না বান্না হয়ে গেছে, ভোগটা গোপুসোনা লাগিয়ে দিই। সবাই অপেক্ষা করে বসে আছে খাওয়া দাওয়ার জন্য। চাবির ছিটকানি দেওয়া আছে। রান্না বান্নাগুলো আপনাদের ছট করে একটু দেখিনি। এখানে হয়েছে পায়েস, ডাল, মুগের ডাল, আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা মিক্সড হয়েছে, আর শিং পোস্ত, আর এদিকে পনকা শাক, আর সাদা ভাত, আর ভাজাভুজি রয়েছে অনেক কটায়, বাস এগুলোই হয়েছে। তো সবাই মিলে সব বাইরে নিয়ে চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। না পায়েস দিলে ভালো লাগলে লাইক কমেন্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।